তো হ্যালো গাইস, এসে গেছি আমি আবার। তো এটা ছিল আমার বিয়ের দিনের ভ্লগ। বিয়ের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে দই চিড়ে খাওয়ানো হচ্ছে, এটা সকলের নিয়ম থাকে, এরপর আর কিছু খাওয়া আমাদের ভাগ্যে থাকে না। তো আমার কোনো প্রবলেম হয়নি এখানেতে, আমি বেশ ছিলামই। তো এটা ছিল আমার আউটডোরের লুক। কেমন লাগছে তোমরা একটু জানিও আমাকে। আমি সবার থেকে একটু ইউনিক রেখেছি, সবাই সাদা লাল আর হলুদ ট্রেন্ডিংয়ে ছিল খুবই, কিন্তু আমি এটা চুজ করেছি গোলাপি পিঙ্ক শাড়ি। কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টে। তো তারপরে এখানে ব্যান্ড পার্টি এসে গেছে, আমাকে সবাই মিলে নাচাচ্ছে ধরে ধরে, কিন্তু আমি নাচতে চাইছিলাম না প্রথম, কিন্তু তারপরে আমি নেচেই নিয়েছি, কারণ এই দিনটা ফিরে আসবে না, তো এই আনন্দটা আর করতেও পারবো না। তো ভালোভাবেই আমি আনন্দটা করেছি সেদিনকে সবার সঙ্গে। আমি প্রচণ্ড পরিমাণে নাচতে পারি গাইস, কিন্তু এখানে আমি একদমই নাচতে পারছি না, কারণ বিয়ে বলে কথা, খুব লজ্জা লাগছিল আমার, কিন্তু তাও আমি হাল ছাড়িনি, সবার আড়ালে একটু নেচেও নিয়েছি। তারপরে এখানে আমার ফটোশ্যুট হচ্ছে। ফটোশ্যুট কোন দিকে করবে সেটাই বুঝতে পারছি না, একবার এইদিকে একবার এইদিকে একবার ওদিকে, কোনখানটা এক্স্যাক্ট ঠিকঠাক ছবি উঠবে সেটাই বুঝতে পারা যাচ্ছে না। তো সেটাই আমরা করছি, এখানে ফটোশ্যুট করছি, আর এখানে নাচ আর শেষ হচ্ছে, নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। আর তারপর আমরা এখানে মন্দিরে মন্দিরে ঘুরে প্রণামী সারছি, প্রণাম করছি আর কি, এটা বিয়ের দিন করতে হয়। আর প্রত্যেকটা ঠাকুরের কাছে গিয়ে গিয়ে পান পাতা এবং সুপারি দিতে হয়, সেটা আমি করছিলাম। আমার সঙ্গে সঙ্গে সবাই বেরিয়ে পড়ে, দেখতে পাচ্ছে হলুদ রঙের শাড়ি পরে, কিন্তু আমি একটু অন্যরকম শাড়ি চুজ করেছি আমাকে একটু ইউনিক লাগানোর জন্য। তো এখানে আমি প্রণাম করছি আমাদের আশেপাশের সমস্ত চারিদিকে যে সমস্ত মন্দিরগুলো আছে সেইগুলোতে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে।